সরকার প্রধান হতে পারবে না, এই সংস্কারগুলোর সাথে তারা একমত হতে পারছেন না। কারণ এই সংস্কারগুলো যদি হয়ে যায় তাহলে আগামীতে শেখ হাসিনার মতো সত্য দানব হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদ ধরে রাখতে তারা পারবে না। বিপ্লবীরা বলে দিতে চাই, আমরা যেরকম শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি, আগামী দিনে অবাধিতভাবে নিরপেক্ষ নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া যে কেউ বাংলাদেশের মসনদকে অবৈধভাবে দখল করতে চাইবে তাদেরকে আবারও একইভাবে শেখ হাসিনার নির্মম ভাগ্য পরিণতি ভোগ বহন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আজকে শাহবাগ জোনের পল্টন, মতিঝিল, রমনা এবং শাহবাগ থানার প্রতিনিধিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে গণহত্যার বিচার এবং সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং মশাল মিছিলের আয়োজন করার জন্য আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার তুষার। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি শাহবাগ জোন কর্তৃক আয়োজিত আজকের এই গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতেই সমাবেশে এবং বিক্ষোভ সমাবেশ। এইখানে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো, এরপর আমাদের বিক্ষোভ সমাবেশ শুরু হবে। গণহত্যাকারী গুপ্তঘাতক দল পলাতক আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় উঁকি ঝুঁকি মারার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নির্লিপ্ততা। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি মনে করেন আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাস্তায় মহড়া দেবে এবং বাংলাদেশের ছাত্র জনতা, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ জুলাই গণ অভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে তারা চুপচাপ বসে থাকবে, এই জিনিস আর হতে যাচ্ছে না। অবশ্যই রাজপথ জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে, ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলি জাতীয় নাগরিক পার্টি দখলে থাকবে, যারা গণহত্যার বিচারের বিরোধিতা করবে বাংলাদেশের জনগণ আগামী ইলেকশনে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অদ্ভুত এক সংস্কার প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে যদি নির্বাচনে কারচুপি করা হয় তাহলে যারা নির্বাচনে কারচুপির সাথে জড়িত তাদেরকে নাকি শাস্তি দেওয়া যাবে না। এই মতলবটা বোঝার চেষ্টা করেন, সামনের নির্বাচনে যারা কারচুপি করতে চায় তাদের মাথা থেকে এই কুমুক্তি বার হয়েছে। এত সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব আমরা করলাম, বাংলাদেশের জনগণ করলো, এগুলা সবগুলো তারা বাদ দিয়ে এখন এমন এক প্রস্তাব আছে আসলে তাদের মনের মধ্যে এখনই নির্বাচন কারচুপি করার খায়েশ। বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি করা শুরু করছে, আমরা ভোট কেন্দ্র দখল করবো। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনটা নির্বাচন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে। এখনই কারচুপি করা ধান্দা করতেছেন, আওয়ামী লীগকে সরাতে 15 বছর লাগছে, আপনাদেরকে 15 মাসও লাগবে না এই কথা বলে দিচ্ছি। এবং আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা, আমরা হচ্ছে তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর পর্বে চাঁদাবাজি করতেছেন। লজ্জা থাকা উচিত আপনাদের। 15 বছর আপনাদের কোনো খোঁজ ছিল না, কোর্টের চত্বরে আপনারা কান্নাকাটি করতেন, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই অভিযোগ করতেন, বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সিম্পাথি দেখাইছে। এখন আপনারা বলতেছেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রদেরকে বলতেছেন যে আপনারা কারা, এটার উত্তর একবার 5 আগস্টে আমরা দিয়েছি, দরকার পড়লে আবারও দেওয়া হবে। সর্বশেষ যে কথাটা আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, জুলাই মাসে আপনারা আওয়ামী লীগের মাঝে পড়ে আওয়ামী লীগের কারণে যে গণহত্যায় অংশ নিতে বাধ্য হয়েছেন, এইটা থেকে এই প্রাপ্যজয়ের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিহ্নি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে দেখে আওয়ামী লীগের কর্মীরা এসে গ্রেফতার করেন এবং এইটাই একমাত্র রাস্তা। যদি এটা করেন, নিষ্ঠার সাথে যদি করেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে তুলে দেবে। যদি আপনাদের নাকের জগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে তাহলে আমরা ধরে নিব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এটা পরিষ্কার করতে হবে যে আপনারা আওয়ামী লীগকে রাস্তায় নামতে দিবেন কি দিবেন না। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা রাজপথ দখলে রাখবো। ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকবো। কোন আওয়ামী লীগ আসে আমরা দেখবো। আরেকটা লাস্ট কথা আমি বলবো, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, খুব ভাবতেছেন মাঠ ফাঁকা, যে জনগণ নাই, ফাঁকা মাঠে গোল দিব। 15 বছরে গোল দিতে পারেন নাই, এখন আর গোল দেওয়ার চেষ্টা করেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারাই সন্ত্রাস করতে চাইবেন, যারাই মাদক কারবারি করতে চাইবেন, যারাই এলাকায়
চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে বিভিন্ন সমাজ সেমিনারে আপনারা মাঠ গরম করবেন, আর আপনাদের কর্মীরা ওই নরসিংদীতে, ওই ঝালকাঠিতে, ওই শরীয়তপুরে লুটপাট করে সমস্ত কিছু ছাপড়া বানায় দিলে এই জিনিস আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে, আপনাদের পিএসরা যে রাজনীতি করতেছে, এলাকার মধ্যে যেভাবে লুটপাট করতেছে, এই Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.